ইবনে মুবারক হজ করার শেষে মসজিদে নববীর মধ্যে যখন হেলান দিয়ে ঘুমাচ্ছিলেন ফজরের পরে হঠাৎ করে স্বপ্ন দেখলেন দুইজন আগন্তুক ব্যক্তি, একজন সাদা দাড়িওয়ালা, একজন হলো মাথার দাড়ি, আরেকজন হলো পায়ের দাড়ি। দুইজন একজন অপরকে বলতেছে এই বছর কত লোক হজ করেছে। একজন আরেকজনকে বলতেছে, আরেকজন বলল এই বছর প্রায় 6 লক্ষ হাজি হজ করেছে, কিন্তু তাদের হজগুলো কবুল হয় নাই, আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ এই বছর এই জন্য একজনের উসিলায় আমার আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নিয়েছেন। তিনি হলেন আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এই উপমহাদেশের মধ্যে মনে করেছিলাম আমি আল্লাহর বুজুর্গ একজন ব্যক্তি, কারণ দেখা যায় আমরা 6 লক্ষ হাজি এই বছরে হজ করেছি, কিন্তু আমাদের হজ নাকি কবুল হয় নাই। একজনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হজকে কবুল করেছেন। এই লোকটার নাম হলো আলী ইবনে মুআফিক। তিনি আবার সিরিয়ার মধ্যে তিনি বসবাস করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথীদেরকে বললেন তোমরা বাড়ির মধ্যে চলে যাও, আমি বাড়ির মধ্যে যাব না, আমি সিরিয়ার মধ্যে আলী ইবনে মুআফিকের সাথে সাক্ষাৎ করব, যার উসিলায় 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। উপমহাদেশের মধ্যে বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, তার অসংখ্য ছাত্র ছিলেন সিরিয়ার মধ্যে। তিনি যখন সিরিয়া শহরের মধ্যে চলে গেলেন, তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন আলী ইবনে মুআফিককে তোমরা চিনো? বলেন আলী ইবনে মুআফিক নামে কোনো ব্যক্তিকে তো চিনি না। উপমহাদেশের প্রখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ঘুরতে লাগলেন শহরে কিনারায়। ঘুরতে ঘুরতে একটা গরিব এলাকায় জীর্ণ শীর্ণ শহরের মধ্যে যখন গেলেন, একজন বৃদ্ধ লোককে ডাক দিয়া বললেন বাবা, আলী ইবনে মুআফিক নামে কোনো ব্যক্তিকে চিনোনি? আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনে মুআফিককে ডাক দিয়া বললেন তোমার পরিচয় জানতে চাই, তুমি কি করো? আলী ইবনে মুআফিক ডাক দিয়া বললেন হুজুর, আমার পরিচয় হলো আমি একজন মুচিওয়ালা ব্যক্তি, আমি একজন দিন মজুরওয়ালা ব্যক্তি, দিন আনি দিন খাই, আমার ছোট্ট সংসারটাকে আমি চালাই। আলী ইবনে মুআফিক এই কথাগুলো যখন বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তার হাতের মধ্যে ধইরা বলতে লাগলেন আল্লাহর কসম বলতো তোমার জীবনে এমন কোন গল্প আছে, শিক্ষণীয় গল্প, যেই গল্পের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ হাজিদের হজ কবুল করেছে? সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার মতো তৌফিক দান করেছেন। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে এতটা পরিমাণ ব্যস্ত রেখেছেন, কিন্তু আল্লাহর হুকুম মানতে তাদের ভালো লাগে না। কিন্তু এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। মহান আল্লাহ তাআলা বলেন বান্দা, যখন তোমরা জুমার দিন তোমাদের মাঝে আসে, যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়, আজান হয়ে যায়, মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', বেচা কিনা সব কিছু বন্ধ করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য
পৃথিবীর থেকে আলাদা হয়ে জুমার নামাজের মধ্যে তোমরা শামিল হয়ে যাও। তুমি কি করতেছো, তুমি কি পাইতেছো, তুমি কি জানতেছো, মহান আল্লাহ তাআলা সেই বিষয়, তোমার মনের খবর, তোমার প্রকাশ্যে এবং বাহিরে তুমি কি চাও, মহান আল্লাহ তাআলা সব কিছুই জানেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করিয়া বানাইলেন তার হুকুম আহকাম বিধিবিধান মানার জন্য। তার হুকুম আহকাম বিধিবিধান মানতে আমাদের ভালো লাগে না, নামাজ আমার ভালো লাগে না, রোজা আমাদের ভালো লাগে না, হজ আমাদের ভালো লাগে না, কোরআন পড়তে আমাদের ভালো লাগে না। জিন্দিগি যেভাবে চলছে সেভাবেই নিজেকে তৈরি করছেন। গুনার পা দিতে দিতে আপনার অন্তরটাকে একবারে কালো করে ফেলেছেন। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ কোনোটাই ভালো লাগে না। গুনাহ আপনাদেরকে এতটা পরিমাণ, আমাদেরকে এতটা পরিমাণ গ্রাস করে ফেলেছে, গুনাহ থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারি না। গুনাহ আমাদেরকে আসক্ত করে ফেলেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ তাআলা এত সুন্দর করিয়া, দয়া করিয়া, মায়া করিয়া সৃষ্টি করলেন। আপনি পৃথিবীর দিকে যেদিকে তাকান না কেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করিয়া বানাইলেন। দুইটা চোখ, দুইটা নাক, হাত, পা, কি সব কিছু আমার মাওলা আপনাকে দিলেন। একটু চিন্তা করে যদি দেখি আমরা পৃথিবীর মধ্যে কত মানুষ বসবাস করে, যাদের হাত নাই, যাদের দুটো চক্ষু নাই, যাদের পা নাই, তারা চলতে পারে না। তাদেরও ইচ্ছা হয় আমাদের মতো একটু যদি হাঁটাচলা করতে পারতাম। তাদেরও কিন্তু ইচ্ছা হয় যদি আমার দুটো হাত থাকতো, আমি আমার মাওলার দরবারে রোনাচারি করতে পারতাম, কান্নাকাটি করতে পারতাম। আমার চক্ষু যদি থাকতো, আমি আল্লাহর পৃথিবীর নিয়ামতগুলো যদি দেখতে পারতাম, কোরআন দেখতে পারতাম, সুন্দর তেলাওয়াত করতে পারতাম। আমার জবানটাও নাই, তাদের আফসোস মনের মধ্যে। কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করিয়া বানাইলেন, যেখানে চোখ সেখানে চোখটা দিলেন, এই হাত দিলেন, এই পা দিলেন, এই মাথার সুন্দর একটা ব্রেন দিলেন। যেই কথা বলতে পারে না, অর্ধ ভোবা, সে কিন্তু কথা বলতে পারে না, কিন্তু তার মনের ভাব আপনাকে বুঝাইতে চেষ্টা করে, কিন্তু তার কথাগুলো আপনি বুঝতেও চেষ্টা করেন না। কিন্তু আল্লাহ তাআলা এই জবানটা দিল, আপনি কি পারেন না মাওলার কালাম তেলাওয়াত করতে, আমার মাওলাকে ডাকতে, মাওলার সান্নিধ্য পাওয়ার জন্য, মাওলাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মসজিদমুখী হতে পারেন না? তো সে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারেক করে এই জান্নাতি বাগান, আসলে আমরা যখন কোনো সিনেমার বা কোনো টিভি, কোনো মোবাইল আমাদের হাতের মধ্যে নেই, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমাদের চোখে ঘুম আসে না। কিন্তু যখন মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আমরা চলে আসি, খুতবা ইমাম সাহেব দিতে থাকেন, কথাগুলো শুনতে থাকি, দেখবেন আরামের মধ্যে জীবনে এসে পড়ে। কথা ঠিক কিনা? কারণ বুঝতে হবে এটা হলো একটা জান্নাতি ঘর, আল্লাহর ঘর। সেখানে শান্তি, সেখানে আরাম, কারণ মহান আল্লাহ তাআলার ঘর এটা। পৃথিবীর আর কোনো জায়গায় আপনি শান্তি পাবেন না। এই ঘরের মধ্যে যেই শান্তি আল্লাহ তাআলা রেখেছেন, তাহলে দেখা যাবে আমরা তারপরও দেখা যায় পৃথিবীর মধ্যে বিভিন্ন কাজের মধ্যে আমরা জড়িত হয়ে গিয়েছি। কিন্তু আমাদের উচিত জুমার নামাজ একটা গুরুত্বপূর্ণ দিন, গরিবের হজের দিন। আপনি লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আপনি হজ করতে পারেন, উমরা করতে পারেন, মক্কা মদিনা জিয়ারত করতে পারেন। এমনও গরিব আছে, এমনও অসহায় ব্যক্তি আছে, এমনও মধ্যবিত্ত মানুষ আছে, এমনও কিছু লোক আছে যারা ইচ্ছা করলে রাসূলের রওজা জিয়ারত করতে পারে না।
আল্লাহর ঘরকে তওয়াফ করতে পারে না, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু তারপরও আপনি আল্লাহর ঘরকে তওয়াফ করতে পারেন না। কিন্তু দেখা যায় এই দিনটা হলো একটা গুরুত্বপূর্ণ দিন, গরিবের হজের দিন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সব কাজ থেকে বিরত রেখে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুম্মায় আলোচনা করেছিলাম সূরা লাহাব নিয়ে। যেহেতু এটা হজের মৌসুম, সেই হজের গুরুত্ব এবং তাৎপর্য এবং ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাই এই হজের গুরুত্ব এবং ফজিলত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। মুসলমানদের স্তম্ভ হলো 5টি। 1 নম্বরে হলো কালিমা, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো রোজা, 4 নম্বরে হলো যাকাত, তারপরে হলো ঈমান। এই 5টা স্তম্ভ মুসলমানদের। কিন্তু দেখা যায় আমরা একটা মানি তো আরেকটা মানি না। নিজে মুখের মধ্যে স্বীকার করলাম ঈমান আমি অনয়ন করেছি, ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমি ঈমান আনলাম, তারপরে আমি মুখে স্বীকার করলাম, কিন্তু এটা আমি কর্মের মধ্যে বাস্তবায়ন করলাম না। আমার মুখ দ্বারা আমি এক কথা বললাম যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলের সুন্নতকে মানি, আমি মুখের মধ্যে এটা স্বীকার করলাম, আবার অন্তরের মধ্যে এটা বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু দেখা যায় আমার কাজের মধ্যে দেখা যায় আমি আল্লাহর বিধানকে মানি না, আমি আল্লাহর রাসূলের সুন্নতকে মানি না। এরকম দেখা যায় কি দেখা যায় না? দেখা যায়। তাহলে দেখা যাবে মানুষের নামগুলো রাখছে ঈমান আলী, কিন্তু কাজে কর্মে তার মধ্যে বেঈমানি দেখা যায়। কিন্তু মুসলমানদের এই 5টা স্তম্ভের মধ্যে 5টা জিনিসকে মানতে হবে, তারপরে না আমরা খাঁটি মুসলমান, তারপরে না আমরা মুসলমান। মুসলমান তো তাদেরকে বলা হয় যারা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামকে মানো, ইসলামকে তোমরা পূর্ণাঙ্গভাবে আঁকড়িয়ে ধরো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুকরণ করো না, শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তাদের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কথাগুলো এই জন্য বললাম যে মুসলমানদের ইসলামের স্তম্ভ হলো 5টি, তার মধ্যে একটা হলো হজ। হজ তাদের জন্যই ফরজ যাদের আর্থিক অবস্থা ভালো আছে, যাদের আর্থিক থাকা অবস্থায় তারা হজ করতে কৃপণতা করে, চিন্তা করে আমি যদি হজ করে ফেলি, লাখ থেকে 5 থেকে 7 লাখ, 5 লাখ টাকা পরিমাণ আমার খরচ হয়ে যাবে, আমি যদি এই টাকাটা আমার পরিবারের জন্য খরচ করি
আমার ব্যবসার কাজে এই জিনিসটা খরচ করি, টাকাগুলো খরচ করি, তাহলে দেখা যাবে আমার লাভ হয়ে যাবে। কিন্তু এটা তো আমাদের দৃষ্টিকোণ থেকে খারাপ দৃষ্টিকোণ দেখা যায়। কিভাবে আল্লাহ তাআলা আপনাকে নাজ নিয়ামত দিলেন, আল্লাহ তাআলা আপনাকে এত টাকার মালিক বানিয়ে দিলেন, এত সম্পত্তির মালিক বানিয়ে দিলেন, কিন্তু আপনি আপনার আর্থিক অবস্থা ভালো থাকার কারণেও আপনি কি করলেন না? আপনি আল্লাহর বিধান হজ পালন করলেন না, আপনি আল্লাহর বিধানকে মানলেন না। কিন্তু দেখা যায় আরেক শ্রেণীর মানুষ, যাদের টাকা পয়সা অর্থ কড়ি অনেকটা কম, কিন্তু তাদের চিন্তা চেতনা, যদি রাসূলের রওজা একটু জিয়ারত করতে পারতাম, রাসূলকে একটু সালাম দিতে পারতাম, আল্লাহর ঘরকে একটু তওয়াফ করতে পারতাম, তার ঘরের সামনে দুফটা চোখের পানি ফালাইয়া দোয়া করতে পারতাম, একটু যদি রাসূলের রওজা জিয়ারত করতে পারতাম, আমার মনের আশা পূরণ হয়ে যাইত। দিনের পর দিন, বছরের পর বছর দিন কাটিয়ে যায়, তার নিয়ত তো ঠিক, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিকুল্লি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে, আপনার টার্গেট ঠিক থাকে, যে আমি কি করব, রাসূলের রওজা জিয়ারত করব, আল্লাহর ঘরকে তওয়াফ করব, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনার চেতনা, কিন্তু আপনি যেতে পারেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই পরিমাণ, এই হজের পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ হজের আমলনামা আপনার আমলনামায় লিখিয়ে দিবে। আপনি তো যেতে পারেন নাই, কিন্তু আল্লাহ তো দেখেছেন, আপনার মনের অবস্থা তো আল্লাহ তাআলা জানেন, আপনি কোন অবস্থার মধ্যে আছেন। কিন্তু আরেক শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ সব কিছু দিয়েছে, তারপরও তারা কৃপণতা করে। আবার দেখবেন আরেক শ্রেণীর মানুষ আছে, যারা নাকি চিন্তা করে হজ তো করবই, বয়স তো এতটা বেশি না, একটু বৃদ্ধ হয়ে নেই, তারপরে দেখা যায় হজের কাজগুলো আমরা সেরে ফেলব। এই জিনিসটা হলো ভুল ধারণা। সেই লোকটা চিন্তা করে, আমি এখন অর্থ করি, টাকা পয়সা আমি এগুলো আমার ব্যাংকে এবিলিটির মাধ্যমে জমাচ্ছি, তারপরে যখন আমার টাকা পয়সা বেশি হয়ে যাবে, আমার স্ত্রী সন্তানকে বিবাহ দিয়ে, আমার মেয়েকে বিবাহ দিয়ে, আমার ছেলে সন্তান বড় করে সব যায় জামালা শেষ করে তারপরে আমি হজ করতে যাব। কিন্তু ওই সময়ের মধ্যে আপনার কাছে টাকা পয়সা সব কিছু আছে। আপনি চিন্তা করেন, আরো কয়েকটি দিন যাক, আরো কয়েকটা বছর, কয়েকটা মাস যাক, তারপর হয়তো হজ করে ফেলব। মুসলমান ভাইরা রে আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষের কোনো গ্যারান্টি নাই। হায়াতের ঘন্টা যখন ফুরিয়ে যাবে, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আপনি যদি তখন বলেন আমাকে কিঞ্চিত সময় দেওয়া হোক, যেই সময়ের মধ্যে আমি ইবাদতগুলো করতে পারবো, যেই সময়ের মধ্যে আমার আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো আমি মানতে পারবো, কিন্তু আপনাকে সময় কিঞ্চিত পরিমাণও সময় দেওয়া হবে না। কিছু কিছু মানুষ চিন্তা করে বৃদ্ধ হয়ে নেই, তারপর হয়তো হজ করে নিব। কিন্তু আমাদের উচিত হজের যখন সময় এসে পড়বে, তখনই হজ করে ফেলতে হবে। যখন আপনার কাছে অর্থ টাকা পয়সা যখনই থাকবে, তখনই হজ করার নিয়ত করে ফেলবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা হজ করতে পারে না টাকার অভাবে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এর ইতিহাস পড়লে, তিনি উপমহাদেশের মধ্যে প্রখ্যাত একজন আলেম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক
যখন তার যৌবনকালে উপনীত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক একটি বৃক্ষের নিচে একটি মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি যখন গেলেন, মেয়ের সাথে যখন সাক্ষাৎ হলো, মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জায়গার মধ্যে তুমি থাকো, এই গাছের নিচে তুমি অবস্থান করো, আগামীকাল একই সময় তোমার কাছে আমি তোমার সাথে কথা বলবো। তো আব্দুল্লাহ ইবনে মুবারক আগামীকাল ওই গাছের নিচে যখন মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য সেই গাছের নিকটে আসলেন, দিন পেরিয়ে গেল, দুপুর গনিয়ে গেল, সকাল গনিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজখবর নাই। পরের দিন সকালবেলা যখন ওই পথ দিয়ে একজন পথিক হেঁটে যাচ্ছে, ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহ, তুমি এখানে কি করতেছো? তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আমি গতকাল একটা মেয়ে আমাকে ওয়াদা করেছিল যে সে আমার সাথে কথা বলবে, কালকে সকাল পেরিয়ে দুপুর গনিয়ে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এই মেয়েটার কোনো খোঁজখবর নাই। তো ওই পথিক ব্যক্তিটা ডাক দিয়া বলল, আব্দুল্লাহ, তুমি তো ভুল করতেছো, তুমি ওই মেয়েটার জন্য অপেক্ষা না করে তুমি যদি আল্লাহর জন্য অপেক্ষা করতা, আল্লাহর জন্য মোতাবজ্জ হয়ে যাইতা, আল্লাহর পাগল হয়ে যাইতা, আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যাইতা, সে আল্লাহ তোমার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে মহাব্বত করতে হবে। যদি আল্লাহর রাসূলের মহাব্বত দিলের মধ্যে পয়দা হয়, দেখবেন সমস্ত কিছু আমার আল্লাহ তাআলা সহজ এবং সুশীল, সমস্ত দিক থেকে আল্লাহ তাআলা মেহেরবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি উপমহাদেশের মধ্যে একজন প্রখ্যাত আলেম ছিলেন এবং একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক আলেমদের মধ্যে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্পদ এবং ধন সম্পদ দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক এত সম্পদের মালিক ছিলেন, তিনি বছরে বছরে মানুষকে হজ করাইতেন, আলেমদেরকে হজ করাইতেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক। এবং হজের শেষে তার সাথে যেই সাথীগুলো কাফেলাগুলো যাইতেন, সেই সাথীগুলোকে সেই মদিনার বাজার থেকে বলতেন, তোমাদের মাথা বোঝাই যতটুকু তোমরা নিতে পারো, হজের পরে তোমাদের পরিবারের জন্য তোমরা সেই হাদিয়াগুলো তোমরা নিয়ে যাই। তো আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করার শেষে মসজিদে নববীর মধ্যে যখন হেলান দিয়ে ঘুমাচ্ছিলেন ফজরের পরে, হঠাৎ করে স্বপ্ন দেখলেন দুইজন আগন্তুক ব্যক্তি, একজন সাদা দাড়িওয়ালা, একজন হলো মাথার দাড়ে, আরেকজন হলো পায়ের দাড়ে, দুইজন একজন অপরকে বলতেছে, এই বছর কত লোক হজ করেছে। একজন আরেকজনকে বলতেছে, আরেকজন বলল, এই বছর প্রায় 6 লক্ষ হাজি হজ করেছে, কিন্তু তাদের হজগুলো কবুল হয় নাই, আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ এই বছর এই জন্য একজনের উসিলায় আমার আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নিয়েছেন, তিনি হলেন আলী ইবনে মুআফিক রাদিয়াল্লাহু তাআলা। তার উসিলায় হজ কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এই উপমহাদেশের মধ্যে মনে করেছিলাম আমি আল্লাহর বুজুর্গ একজন ব্যক্তি, কারণ দেখা যায় আমরা 6 লক্ষ হাজি এই বছরে হজ করেছি, কিন্তু আমাদের হজ নাকি কবুল হয় নাই। একজনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হজকে কবুল করেছেন। এই লোকটার নাম হলো আলী ইবনে মুআফিক। তিনি আবার সিরিয়ার মধ্যে তিনি বসবাস করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথীদেরকে বললেন, তোমরা বাড়ির মধ্যে চলে যাও, আমি বাড়ির মধ্যে যাব না, আমি সিরিয়ার মধ্যে আলী ইবনে মুআফিকের সাথে সাক্ষাৎ করব, যার উসিলায় 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। উপমহাদেশের মধ্যে বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক
তার অসংখ্য ছাত্র ছিলেন সিরিয়ার মধ্যে। তিনি যখন সিরিয়া শহরের মধ্যে চলে গেলেন, তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, আলী ইবনে মুআফিককে তোমরা চিনো? বলেন, আলী ইবনে মুআফিক নামে কোনো ব্যক্তিকে তো চিনি না। উপমহাদেশের প্রখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ঘুরতে লাগলেন শহরে কিনারায়। ঘুরতে ঘুরতে একটা গরিব এলাকায় জীর্ণ শীর্ণ শহরের মধ্যে যখন গেলেন, একজন বৃদ্ধ লোককে ডাক দিয়া বললেন, বাবা, আলী ইবনে মুআফিক নামে কোনো ব্যক্তিকে চিনোনি? হ্যাঁ, আলী ইবনে মুআফিককে চিনি। সে তো ওই জীর্ণ শহরে ওই কুঠিরের মধ্যে বসবাস করেন। কুঠিরের মধ্যে যখন গেলেন, গিয়া ঘরের মধ্যে যখন দরজা নাড়া দিলেন, কে? সালাম দিয়ে যখন বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী ইবনে মুআফিক আশ্চর্য হয়ে গেলেন, আপনি উপমহাদেশের বিখ্যাত একজন আলেম, আপনি আমার ঘরের দরজায়? তিনি আশ্চর্য হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনে মুআফিককে ডাক দিয়া বললেন, তোমার পরিচয় জানতে চাই, তুমি কি করো? আলী ইবনে মুআফিক ডাক দিয়া বললেন, হুজুর, আমার পরিচয় হলো আমি একজন মুচিওয়ালা ব্যক্তি, আমি একজন দিন মজুরওয়ালা ব্যক্তি, দিন আনি দিন খাই, আমার ছোট্ট সংসারটাকে আমি চালাই। আলী ইবনে মুআফিক এই কথাগুলো যখন বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তার হাতের মধ্যে ধইরা বলতে লাগলেন, আল্লাহর কসম, বলতো তোমার জীবনে এমন কোন গল্প আছে, শিক্ষণীয় গল্প, যেই গল্পের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ হাজীদের হজ কবুল করেছে? সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক বলতে পারেন না, বলতে লাগলেন না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথার ভিত্তিতে তিনি বলতে লাগলেন, হুজুর, আমি হজ করার জন্য টাকা পয়সা সব কিছু সামগ্রিক আমি তৈরি করলাম, টাকা পয়সা সব কিছু আমি জোগাড় করলাম, আমার সাথী ভাইরা হজ করতে যাবে, কিন্তু আমার স্ত্রী গর্ভসম্ভবা ছিল, আমার স্ত্রী সন্তান প্রসব করবে, এমত অবস্থায় আমার স্ত্রী আমাকে ডাক দিয়া বললেন, স্বামী গো, তুমি তো আগামীকাল হজ করতে চলে যাবেন, কিন্তু আমার এই রাতের মধ্যে গোশত খাইবার মন চাইছে, আমাকে কিছু গোশত আনার ব্যবস্থা করে দেন। আলী ইবনে মুআফিক বের হয়ে গেলেন। রাত্র গভীর হয়ে গেল, কোনো জায়গার মধ্যে গোশত নাই। হঠাৎ করে একটা ঘর থেকে গোশত রান্নার পাক করা গ্রান তার নাকের মধ্যে আসতেছে। আলী ইবনে মুআফিক সেই ঘরের মধ্যে ডাক দিলেন, ভাইজান, আমি তো আগামীকাল হজের মধ্যে চলে যাব, আমার স্ত্রী একটু মাংস খাইতে চাইছে, তোমার ঘর থেকে মাংস দিতে পারবানি? আলী ইবনে মুআফিক যখন এই কথাগুলো বলতে লাগলেন, তখন ওই লোকটা ডাক দিয়া বললেন, ভাই, আপনার মতো তো আমি একজন দিন মজুরি, যেই গোশতটা ঘরের মধ্যে পাকানো হচ্ছে, এই গোশতটা আমার জন্য হালাল, এটা আপনার জন্য হারাম। আলী ইবনে মুআফিক ওই ভাইকে তার হাত ধরে বললেন, কেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার জন্য যেটা হালাল এটা আমার জন্য কেন হারাম হবে? অনেক কথাবার্তার মাধ্যমে আলী ইবনে মুআফিক জোর করে বলতে লাগলেন, ভাই, আমার জানার বিষয়, কেন আপনার জন্য হালাল আর এটা কেন আমার জন্য হারাম? অনেক কথাবার্তার মাধ্যমে ব্যক্তিরা ডাক দিয়া বল, ভাইজান, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ঘরের মধ্যে আমার সন্তানগুলো যদি আমি আমার সন্তানের জন্য যদি খাবার না দেই, হয়তো আজকে আমার ঘর থেকে কয়েকটা লাশ ঘর থেকে বের হয়ে যেত। রাস্তার শহরের মধ্যে আমি যখন যাই, ময়লা ডাস্টবিনের মধ্যে দেখতে পাইলাম একটা গাদা খাওয়া হারাম, একটা গাদা দেখলাম মরে রাখলো, সেই গাদা থেকে কিছুটা মাংস আমার ঘরের পরিবারের জন্য রান্না করলাম, তা দিয়ে আমার পরিবারকে খাওয়াবো। এবার আলী ইবনে মুআফিক একটা দৌড় দিয়ে নিজের ঘরের মধ্যে গেলেন, আর ঘর থেকে কিছু খাবার এবং যেই হজ করার জন্য যেই টাকাগুলো জমিয়েছেন, আফসোস মনের মধ্যে
আগামীকাল কিভাবে হজ করতে যাবেন, কিভাবে হাজিদের সাথে হজের মধ্যে কাফেলার মধ্যে রওনা হবেন, সেই টাকাগুলো নিয়ে সেই খাবারগুলো নিয়ে তার ঘরের মধ্যে দিয়ে আসলেন। তিনি অনেক বললেন, ভাই না, এগুলো তোমার হজের টাকা, তুমি হজ করার মধ্যে চলে যাও। কয় না না, আমি হজের মধ্যে যাব না, আপনি এই টাকাগুলো ধরেন, এই খাবারগুলো আপনার পরিবারকে নিয়ে খাওয়ান, তাতেই আমি খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মুআফিক বলতে লাগলেন, হুজুর আমি লজ্জায় আমার ঘর থেকে বের হয়ে গেলাম, আমি এলাকার মধ্যে লুকিয়ে রইলাম। হাজিরা হজ করতে চলিয়া গিয়েছে। হাজিরা হজ করে বাড়ির মধ্যে যখন ফিরে আসলো, কিছু হাজি আমার ঘরে আইসা বলতে লাগলো, আলী রে, তোকে তো আমি মুজাদ্দালাফে দেখছি, তোকে তো আমি মিনারের মধ্যে দেখছি, তোকে তো আমি রওজার মধ্যে দেখছি। এক হাজি যায় আরেক হাজি আইসা বলে যে আমি তো তোকে তোয়াফের মধ্যে দেখছি, তোকে তো আমি আল্লাহর ঘরের মধ্যে তোয়াফ করার অবস্থায় দেখছি, কিন্তু আল্লাহর কসম আমি তো হজ করতে যাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন গুবের মধ্যে দেখলাম, গুবের মধ্যে থাকা অবস্থায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মনের আশা পূর্ণ করে রেখেছেন এবং তোকে হজের সওয়াবটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হজে না যাইও আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নিয়েছেন। কিন্তু আমাদের অর্থ কুড়ি টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা কৃপণতা করি যে এখন না, পরে যাব, পরে না, তখন যাব। কিন্তু আপনার যখন সামর্থ্য হয়ে গিয়েছে তখনই হজ করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।